আচ্ছা, এইখানে এই যে চরটা আছে সেইখানে শুনেছি ওখানে চাষবাস করে লোকে, কেউ কি থাকে ওখানে? মানে চাষিরা থাকে, যারা চাষিরা আছে, যারা চাষবাস করেছে, তারা চাষবাস শেষে এখানে নৌকোর জন্য তারা দাঁড়িয়ে আছে। মানে কুলেমি সাপ বললেন, যেটা কুলেমি সাপে যদি কামড়ায় ওপারে যেতে যেতেই মরে যাবে মানুষ। আপনাকে ডাকতে হয় নাকি? মানে যখন আমি যাই না বা দেবো সেনে আসি দাঁড়া থাকে। আচ্ছা আচ্ছা, দাঁড়া থাকে, আমি ওখান থেকে উঠে নিয়ে আসি। আচ্ছা, বলছি আপনি কি ওই পার থেকে গরু সাঁতরে এবার নিয়ে এলেন? আচ্ছা, মানে এই গরুগুলো কি সারাদিন এখানে ঘাস খাবে? আর বিকেলে নিয়ে যাবে? তাহলে তো খুবই ভালো। মানে এখানে ঘাসটা পর্যাপ্ত আছে নাকি? আচ্ছা, আপনি কতক্ষণ থাকবেন এখানে? আমরা মোটামুটি 5টা পর্যন্ত থাকবো। আচ্ছা আচ্ছা, 5টা পর্যন্ত থাকবেন। গরুতে ঘাস টাস খাবে, তারপরে আবার গরুদের সাঁতরে চলে যাবে। আমি দেখলাম যে সাঁতরে পার হচ্ছে, খুব ভালো লাগে এটা দেখতে। এটা হচ্ছে শান্তিপুর বড়বাজার ঘাট। এখান থেকেই যেতে হবে সেই চরটায়, যে চরটায় চাষিরা চাষবাস করে। আর একঘর হয়তো থাকলেও থাকতে পারে, সেটা তাদের কি পাবো কি পাবো না, একঘর ফ্যামিলি সেখানে থাকে। তো সেখানেই যাচ্ছি। এটা হচ্ছে শান্তিপুর বড়বাজার এই ফেরিঘাট, এখান থেকেই যেতে হবে। আর এই শান্তিপুর এই ফেরিঘাট এখানে আসতে গেলে শান্তিপুর স্টেশন থেকে, ওখান থেকে টোটো পাওয়া যায়, টোটো ধরে কিন্তু এখানে আসতে হবে। আচ্ছা, এইখানে এই যে চরটা আছে সেইখানে শুনেছি ওখানে চাষবাস করে লোকে, কেউ কি থাকে ওখানে? মানে চাষিরা থাকে। আচ্ছা, ওটা কোন জায়গার মধ্যে? এই আপনি বললেন যে হুগলির মধ্যে, আমাদের এইখানে বুঝাতে ঘাটটা পুরো, গঙ্গাটা পুরো হুগলির মধ্যে, পুরোটাই হুগলির মধ্যে পড়ছে। আচ্ছা, আর এইখান থেকে এই যে পারাপারটা হয়, এই পারাপারে কোথায় যায় লোকে? এখানে গুপ্তিপাড়া আছে, থানা আছে, আচ্ছা আচ্ছা, গুপ্তা ফাঁড়ি আছে। আচ্ছা আচ্ছা, এলাকা অনেক, ওখানে লোকজন থাকে ওইখানে। আচ্ছা আচ্ছা, পুরো গ্রামটার নাম হচ্ছে শক্তিপুর। আচ্ছা আচ্ছা, এই পুরো গ্রামটার নাম হচ্ছে শক্তিপুর। মানে ম্যাক্সিমাম লোক কোথায় যায়? শক্তিপুরে যায়। শক্তিপুর ঘাট যায়, ওই জন্য গ্রাম আছে। আচ্ছা আচ্ছা, অন্য গ্রামে যায়, গুপ্তিপাড়া যায়। আচ্ছা আচ্ছা, আর ওই চরে যায় হচ্ছে যারা চাষবাস করে তারা। ওই চরে যায়, চাষবাস করে, আবার বাড়ি চলে যায়। বাড়ি চলে যায়। ওদের কি নিজস্ব নৌকাও থাকে? ওদের ডিঙি নৌকা। আচ্ছা আচ্ছা, এখানে প্যাসেঞ্জার হলে ট্রলার ছাড়ে। আচ্ছা আচ্ছা, ট্রলার ছেড়ে পরে চলে যায়। আচ্ছা আচ্ছা, মানে সবসময় পাওয়া যায় আর কি। তাও কটা পর্যন্ত চলে? রাত 8:30 পর্যন্ত। রাত 8:30 পর্যন্ত এরকম পারাপার হয় আর কি। কিন্তু ওই চরে যদি কেউ যেতে চায় তাহলে কি, মানে ওইখানে সেরকম তো কেউ যায় না, অতটা জনপ্রিয় না। তো ওইখানে যদি কেউ যেতে চায় সেটা আলাদাভাবে দিনের বেলায় যেতে চাইলে নিয়ে যায়। মানে ওইখানে গেল, একটু ঘুরলো ফিরলো, তারপর আবার মনে হয় ডাকতে হয় নাকি? নৌকাওয়ালারা পাশে ঘাট আছে, আচ্ছা, ঘাটে যে ডাকতে হবে, চলে আসবে। সেই চরটাতে বা সেই দিকটাতে এখন যাচ্ছি, ট্রলারটা এখন চলছে এবং এই নদীটা দিয়ে, এটা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদীটা দিয়ে পার হয়ে তারপরে এই ওপাশের যে চরটা আছে সেই চরে যেতে হবে। আচ্ছা, আপনি তো এখানে মাঝি, তাই তো? হ্যাঁ। এখানে আপনি কতদিন ধরে মানে এই মাঝির কাজ করছেন? নৌকো চালা 30 বছর ধরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এইখানে যে এই যে চরটা আছে, এই চরে কি আসে? অনেকে আসে? অনেক লোকে আসে, অনেক লোক ছবি করে যায়। আপনাকে ডাকতে হয় নাকি? মানে যখন আমি যাই না বা দেবো সেনে আসি দাঁড়া থাকে। আচ্ছা আচ্ছা, দাঁড়া থাকে, আমি ওখান থেকে উঠে নিয়ে আসি। আচ্ছা, যদি কেউ এখানে আসে, ধরুন এখানে ঘুরতে আসলো, তো সেই ক্ষেত্রে যদি আপনাকে বলে যে ওইখানে নামবে, তাহলে আপনার তো কোনো অসুবিধা নেই ওইখানে নামাতে? আপনি নামাবেন সেখানে, সে তারা ঘুরতে পারবে ওইখানে, ঘুরতে পারবে। ঘোরার পরে আপনাকে ডাকলে আপনি আবার এসে তাদেরকে পার করবেন। দাঁড়া থাকবো, আমি আসছি, আমি ঠিক পাবো। আচ্ছা আচ্ছা, সেই লোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো রকমের কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওইখানে কি সাপ টাপের কোনো ভয় আছে? সাপ তো থাকতে পারে, অন্য জায়গায় সাপ থাকে। আচ্ছা আচ্ছা, জঙ্গল সাপ থাকে, আসে। আচ্ছা আচ্ছা, সাপ টাপ আছে, মানে তার জন্য সাবধানে চলতে হবে, জঙ্গলের মধ্যে ঢোকা যাবে না। আচ্ছা, এই নদীটা হচ্ছে গঙ্গা, তাই তো? গঙ্গা নদী। আর এটা ইসের মধ্যে পড়ছে, নদীয়ার মানে নদীয়া না, হুগলির ভিতর পড়ছে। আচ্ছা, এই পাশে এই যে শাখাটা, এটা কোথায় গেছে? ও আচ্ছা, ওই এটা হচ্ছে, এটা দ্বীপের মতো। আচ্ছা আচ্ছা, এই দ্বীপটার নাম কি? নামটা নাই। আচ্ছা, সব গাছ গায়ে লাগাছে। আচ্ছা, মানে চাষবাস করে যারা চাষ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, চাষ করে এই চরে আছে। আচ্ছা আচ্ছা, এইখানে তো খুব সুন্দর জায়গা। এখানে কি জেলেরা মাছ টাছ ধরে? হ্যাঁ, ধরে, এখন নাই। আচ্ছা, ধরে, আগে ধরতো, মানে এখন মাছ ধরে, মাঝে মাঝে ধরে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো মানে এইখানে মোটামুটি আপনি এতদিন ধরে আছেন, মানে আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো নদিয়ার মধ্যে, মানে ওই সাইডে বাড়ি? হ্যাঁ।
আর আর এই পাশে যে মানে পারাপার করেন, এই পাশে যারা ম্যাক্সিমাম যায় তারা কোথায় যায়? গুপ্তিপাড়া যায় নাকি? না, শান্তিপুর যায়। শান্তিপুর যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে অনেকেই পারাপার হয় এদিকে। আমি যেখানে নামাবো সেখানেই তুমি এসে দাঁড়াবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তারপর আপনাকে ডাকবো। আচ্ছা, এখানে পারাপার হতে কত ভাড়া আর কি? ভাড়া আপনার আপ ডাউন 20 টাকা লাগবে। আচ্ছা, আমার কিছু দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার 50 টাকা খরচ পড়বে। আচ্ছা আচ্ছা, আমাদের আচ্ছা আপনি 20 টাকা নেবে। আচ্ছা, আমার মালিককে দিতে হবে। দেয় দেয়। আচ্ছা আচ্ছা, খুশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এইখানে এই যে আমরা যাচ্ছি, আর কতটা দূর আছে? আর কতটা দূর? আর একটু বেশি দূর না, মানে চলে এসেছি প্রায় কাছাকাছি। এখানে হচ্ছে আপ ডাউন 20 টাকা ভাড়া, আর ওনাকে খুশি হয়ে যদি কেউ কিছু দেয় সেটা মানে কিছু অনেকেই দেয়, তো সেটাই আর কি। আর দেখতেই পাচ্ছ অনেকটাই কাছে চলে এসেছি। আর সেই যে চরটা আছে, এই চরটায় অনেক কাছে চলে এসেছি। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু সাঁতরে এখানে গ্রুপ এখানে পার হচ্ছে। এইখানে এই যে এটা কিন্তু সাঁতরে এখানে পার হচ্ছে, এই পার থেকে ওই পারে যাচ্ছে। গরুগুলো সাঁতরে এখানে পারাপার হচ্ছে, মানে এপার থেকে এই পারে যাচ্ছে এই গরুগুলো। দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো এইভাবেই সাঁতরে ওপারে গিয়ে ঘাস টাস খাবে। ঘাস টাস খাওয়ার পরে আবার চলে আসবে। যারা চাষিরা আছে, যারা চাষবাস করেছে, তারা চাষবাস শেষে এখানে নৌকোর জন্য তারা দাঁড়িয়ে আছে। তারা এখন চাষবাস করে তারপর এখন নিজেদের বাড়ি যেতে যাবে। আপনারা কি চাষবাস করে এলেন এখান থেকে? আচ্ছা আচ্ছা, কাজ করে। তো এইখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই চড়ায় চলে এলাম, আর এই নৌকোয় করে কিন্তু নৌকোয় করে এলাম এই চড়ায়। তো এই নৌকোটা এখন আবার চলে যাচ্ছে ওই পাশে প্যাসেঞ্জার নামানোর জন্য। এই নৌকোটায় করে এলাম। আর এইখানে কিন্তু এই যে চড়া, এই চড়াটাই কিন্তু এই পাশে জঙ্গলের মতো আছে। এই পাশে জঙ্গলের মতো, মানে এই চড়াটা অ্যাকচুয়ালি জঙ্গলে ঘেরা। এখানে দেখতে পাচ্ছি মানে এই যে গরুগুলো সাঁতরে ওপার থেকে এবারে এলো, সেই এই গরুগুলো কিন্তু এখন ঘাস এখান থেকে মানে ঘাস টাস খাবে। হ্যাঁ উঠলো। বলছি আপনি কি ওই পার থেকে গরু সাঁতরে এবারে নিয়ে এলেন? আচ্ছা, মানে এই গরুগুলো কি সারাদিন এখানে ঘাস খাবে? আবার বিকেলে নিয়ে যাবেন? মানে এখানে ঘাসটা পর্যাপ্ত আছে নাকি? আচ্ছা, আপনি কতক্ষণ থাকবেন এখানে? আমরা মোটামুটি 5টা পর্যন্ত থাকবো। আচ্ছা আচ্ছা, 5টা পর্যন্ত থাকবেন। গরুতে ঘাস টাস খাবে, তারপরে আবার গরুদের সাঁতরে চলে যাবে। আমি দেখলাম যে সাঁতরে পার হচ্ছে, খুব ভালো লাগে এটা দেখতে। তো মানে আপনারই গরু সব? আপনার? আচ্ছা, দুজনের গরু। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? গঙ্গার ওপারে। জায়গাটার নাম কি? শক্তিপুর। আর এই চরটার কি নাম আছে? এটাও শক্তিপুরের হুগলিরই চর। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এইদিকে যে মানে হয়তো এক ঘর থাকে শুনেছি পরিবার, তো সেই ওনাদের বাড়িটা কোথায়? বাড়িটা তো বলতে না, ওটা তো সাধু ক্লাসের। হ্যাঁ, সাধু ক্লাসের। মানে আছে কিনা সেটা? নেই, এখন নেই। আচ্ছা আচ্ছা, ঘর আছে। ঘরটা কোন দিকে? ওই সামনেই ঘরটা আছে, কিন্তু উনি নেই এখন। আচ্ছা, আপনিও কি সাঁতরে এলেন ওপার থেকে? আচ্ছা, গরুর ঘাস খাওয়ানোর জন্য কিন্তু এই চড়ায় উনি এলেন, উনিও সাঁতরে এলেন, আর গরুগুলোও কিন্তু সাঁতরে এলো। মানে একটা অসাধারণ দৃশ্য যেটা কিন্তু আমি দেখতে পেলাম। তো গাইস, এই চর দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। তো এইখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি জঙ্গলাকীর্ণ পরিবেশ। আর এই যে এই চরটার নাম ছেন্না চর। এই ছেন্না চর দিয়ে আমি আস্তে আস্তে এই জঙ্গলের ভিতর দিয়ে এগোচ্ছি। এখানে তো সেরকমভাবে কোনো রাস্তাঘাটও দেখতে পাচ্ছি না, তবে এখানে একটা সোলার দেখতে পাচ্ছি। ছেন্না চর দিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আর এইখানে একটা সোলার লাগানো আছে। এখানে কিন্তু মোবাইলও চার্জ দেওয়া যায়। তো তোমাদের সেটা দেখাবো। এখানে একটা সোলার লাগানো আছে, আর এখানে মোবাইল চার্জ দেওয়া যায়, সেটা তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ এইখানে যে এই যে সোলারটা লাগানো আছে, এখানে কিন্তু একটা ইলেকট্রিক প্লাগও রয়েছে এখানে। তো এখানে মোবাইলও চার্জ দেওয়া যায়। তো সেটাই দেখতে পাচ্ছি। বুঝতে পারছি এই জায়গাটা একদম মানে জঙ্গলে ঘেরা। ঠিকঠাকভাবে এখানে কিন্তু রাস্তাটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, একদম জঙ্গলে ঘেরা পরিবেশ। তো একদম মানে এখানে বিভিন্ন চাষের জমি টমি কিন্তু এখানে রয়েছে। তো এই দিক দিয়ে কোথা দিয়ে যাওয়া যাবে সেটাই বুঝতে পারছি না, কারণ একদম জঙ্গলে ঘেরা জায়গা। এখানে দেখতে পাচ্ছি কীরকম ঝোপঝাড় এরিয়া, এর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তো
যাচ্ছি আর সামনের দিকে আর কি কি দেখার মতো আছে সেটাও তোমাদের দেখাবো, কীরকম এইখানে পরিবেশটা রয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো এইখানে দেখছি বিভিন্ন রকমের ক্ষেত টেত রয়েছে, এখানে কুল গাছ দেখতে পাচ্ছি। এই কুল গাছে যদিও কুলের সিজন না, এখন এই সিজন হতো তাহলে কিন্তু এই কুল গাছ থেকে কুল খাওয়া যেত। এপাশে রয়েছে পাট ক্ষেত। এই জায়গাটা কিন্তু একদম শুনশান জায়গা, কেউ নেই। এইখানে একটা যদিও একটা টিনের চালা দেখতে পাচ্ছি, আর এখানে একটা বৃহৎ বট গাছ রয়েছে, অনেক বড় বট গাছ। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানকার পরিবেশ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা টিনের চালা রয়েছে, সম্ভবত এখানেই হয়তো যে বাড়িটা, যে একটা ফ্যামিলি থাকে সেই বাড়িটা সম্ভবত এটাই। আর এই দিকটা দেখো, জঙ্গলাকীর্ণ পরিবেশ, এখানে কিন্তু সাপটাপও থাকতে পারে, তার জন্য কিন্তু সাবধান। এখানে বৃহৎ বৃহৎ বটগাছ রয়েছে, অনেক বড় বড় বটগাছ। এইগুলো সব অর্জুন গাছ। এই অর্জুন গাছের কিন্তু বিশেষ ঔষধি গুণ রয়েছে, এর ছাল খাওয়া যায়। তো এইখানে অর্জুন গাছের বন দেখতে পাচ্ছি, মানে অনেকগুলো অর্জুন গাছ এখানে রয়েছে। আর এইখানে এই বট গাছ, বট গাছটাও অনেক প্রাচীন বলে মনে হচ্ছে, তবে এই বট গাছটা অতটা ছড়ায়নি। তো আর একটু আগে এগিয়ে যাব। এখানে কিন্তু দুটো ফলক লাগানো আছে, সেই ফলকে কিছু লেখাও আছে। তো একবার ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ফলকটায় কী লেখা আছে। এই ফলকটা দেখতে পেলাম, এই ফলকে কি লেখা আছে সেটাই দেখছি। লেখা আছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প অর্থবর্ষ 2021-2022, প্রকল্পের নাম 1 নম্বর সংসদ মঙ্গলদ্বীপে ঔষধি বাগানের জমি উন্নয়ন। এখানে অদক্ষ শ্রমিকের মজুরি 213 টাকা। তো এটা লেখা আছে এখানে। আর এইখানে দেখতে পাচ্ছি এই বাড়িটা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে, তার জন্য কিন্তু এইখানে যদি কোথাও যেতে হয় এখানে কিন্তু সাবধানে এই জায়গাটাকে ঘুরতে হবে। এটাই হয়তো যার বাড়ি, তিনি আমাকে আগে থেকে জানালো যে উনি একটা সাধু এখানে থাকে, উনি এখানে নেই এখন, সেটাই আমি আগে থেকে জানতে পারলাম। আর এখানে কিন্তু এই ফুল গাছগুলো আছে, ফুল গাছগুলো খুব সুন্দর। এখানেও একটা ফুল গাছ রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে চুলো আছে, তার মানে যে সাধু এখানে থাকে উনি কিন্তু এখানে রান্না করেন। কিছু পাটকাঠি রয়েছে, এখানে চুলো আছে। আর এখানেই কিন্তু এটাই ওনার বাড়ি। এখন বাড়ির মধ্যে কেউ নেই, তালাবদ্ধ রয়েছে। এখানে একটা পেয়ারা গাছও রয়েছে। তো পেয়ারা গাছে কিন্তু পেয়ারাও হয়েছে, কিন্তু পেয়ারাগুলো কাঁচা। ওনারই গাছ, ওই সাধুরই গাছ। তো এটাই দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারাটা সম্ভবত একটু পাকা রয়েছে এটা। তো বন্ধুরা একটা পেয়ারা পেলাম, পাকা পেয়ারা। আর এখানে এই চাপা কলটাও রয়েছে, উনি থাকেন এখানে তখন এই চাপা কলটা ইউজ করেন। এখানে কলা গাছ রয়েছে। এখানে মাঝে মাঝেই কিন্তু এই কর্মনিশ্চয়তার একটা ফলক এখানে রয়েছে। এই জায়গাটা কিন্তু একদম জঙ্গলাকীর্ণ জায়গা। এখানে আর একটা এরকম ফলক আছে, এরকম টোটাল 3টে ফলক দেখলাম এখানে। এখানে কিন্তু এরকম জঙ্গলাকীর্ণ ঝোপঝাড় জায়গা। তো এখানে সাপটাপ থাকার সম্ভাবনা আছে, তার জন্য কিন্তু বেশি জঙ্গলে গেলাম না। তো বন্ধুরা, এখানে সূর্যের প্রচণ্ড উত্তাপ, এতটা গরম, প্রচণ্ড উত্তাপ এখানে সূর্যের। আর এখানে যে সাধুর যে বাড়ি রয়েছে তার সামনে, বাড়ির সামনে পেয়ারা গাছ ছিল, সেখান থেকে কিন্তু 2টো পেয়ারা খেলাম। পেয়ারাগুলো পাকা ছিল। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে কী গাছগুলো, এই গাছগুলোর নাম জানি না, এখানে কিন্তু বন রয়েছে সেই গাছের। তোমাদেরকে একটু দেখাই। এই যে এই গাছগুলোর কিন্তু এখানে এরকম জঙ্গলাকীর্ণ এরকম বন রয়েছে। ওই পাশে কিন্তু আরেকটা যে বট গাছ আছে, ওখানে কিন্তু একটা চালার মতো আছে। তো ওইখানটা একটু যাব, ওইখানে গিয়ে দেখব। আর
আর এই পাশটা তোমাদের দেখা, এই পাশটাও কিন্তু এরকম জঙ্গলাকীর্ণ বনের মতো রয়েছে। এই দ্বীপটা কিন্তু অনেক বড়, যেহেতু অনেক বড় তার জন্য পুরো জায়গাটা ঘোরাটা কিন্তু একটু কষ্টকর। এখানে প্রচুর অ্যালোভেরা গাছ রয়েছে, এইখানে একটা অ্যালোভেরা গাছ রয়েছে, এখানে একটা অ্যালোভেরা গাছ রয়েছে। এই অ্যালোভেরা গাছগুলো এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লাগানো আছে। এখানে প্রচুর অ্যালোভেরা গাছ এখানে কিন্তু লাগানো হয়েছে নাকি এমনি হয়েছে ঠিক আমি জানি না, প্রচুর এখানে অ্যালোভেরা গাছ রয়েছে, এগুলো সব অ্যালোভেরা গাছ। এখানে কিন্তু একটা মন্দিরও দেখতে পাচ্ছি, ওই যে এই মন্দিরটা কিন্তু এখানে রয়েছে। এটা একটা শিব মন্দির, একটা চালার মতো রয়েছে এখানে। এটাই শিব মন্দির, আর এই শিব মন্দিরে এই এখানে শিবলিঙ্গ রয়েছে আর একটা ডোনেশন বক্স রয়েছে। হোগলার বন রয়েছে এই সাইডটাতে, আর ওই পাশেও গঙ্গা নদীটা দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু সব হোগলার বন। এই যে গাছগুলো আছে এইগুলো সেই পার্থেরিয়াম গাছ। এই গাছগুলোর কিন্তু মানে ফুলের যে রেণুগুলো সেইগুলোতে শ্বাসকষ্ট হতে পারে, মানে হয় আর কি। এই পার্থেনিয়াম গাছে কিন্তু এখানে ভরা এই দ্বীপটা, তো এটা সাবধান থাকতে হবে, মাস্ক ইউজ করা উচিত। তো যেহেতু ব্যাগে মাস্ক আছে, মাস্কটা আমি পরে নেব। এটা কিন্তু অর্জুন গাছ। তো এই চড়াটা এরকম, এখানে কিন্তু গাছে অনেক পাখি টাখি রয়েছে, ডানা ঝাপটা শুনতে পেলাম। এইদিকেও কিন্তু অনেক বড় এরিয়া, প্রজাপতি আছে, প্রচুর প্রজাপতি এখানে। আর যেহেতু এই দ্বীপটায় এখন সম্ভবত আমি একাই আছি, আর যারা ওই চাষবাস করে গরু চড়াতে এসছে যারা, তারা আছে আর আমি আছি, আর এই দ্বীপে আর কেউ নেই। আর হয়তো সামনের দিকে এগোলে যদি চাষি টাষিদের দেখা পাই, সেটা একটু সামনের দিকে এগিয়ে তারপর বোঝা যাবে। মানে অ্যাডভেঞ্চার ট্যুর হচ্ছে একদম। এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, অথচ এই জঙ্গলাকীর্ণ এই জায়গায় কোনো মানুষ নেই, প্রচুর প্রজাপতি। এই মাঠটা দিয়ে হেঁটে হেঁটে এগোতে হবে, সূর্যের প্রচুর তাপ, প্রচণ্ড তাপ, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছি। একটু ফাঁকা ফাঁকা জায়গাগুলো দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছি, কারণ এই ফাঁকা জায়গা দিয়ে এগোতে হবে। কীরকম জায়গা বন্ধুরা তোমরা দেখো, এখানে কিন্তু বালুময় জায়গা, মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা চড়া, এই জন্য বালুগুলো দিয়েই চড়াটা সৃষ্টি হয়। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি একটা ক্ষেতে একজন চাষি, সে কিন্তু কাজ করছে। তো ওইখানে গিয়ে তোমাদের দেখাবো যে ওনারা কী করছে। আর এইখানে দেখতে পাচ্ছি যারা তিল কেটেছে তারা কিন্তু এখানে তিলের যে ডাটাগুলো সেইগুলো কিন্তু এখানে শুকিয়েছে, তো এখান থেকে শুকিয়ে তারপর কিন্তু তারা নিয়েছে। আর এইখানে এই যে একজন চাষিকে দেখতে পাচ্ছি, তারা এখানে ফসল ফলিয়েছে এবং উনি কি করছে সেটাই গিয়ে দেখব। তো বন্ধুরা আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু এগোচ্ছি। এই যারা চাষি আছে এখানকার, সেই চাষিরা কিন্তু এখানে চাষ করছে, তো ওনাদের সঙ্গে গিয়ে একটু কথা বলবো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ক্ষেতটা রয়েছে, এই ক্ষেতটা কিন্তু বেগুন ক্ষেত। দাদা আপনি কি এই ক্ষেতে কাজ করছেন? এটা কি ক্ষেত? বেগুন ক্ষেত। আচ্ছা, তো এখানে মোটামুটি আপনার কত জমি আপনি চাষ করেন এখানে? 2 বিঘে। বেগুন চাষই করছেন নাকি অন্য কিছু চাষও করেন? এটা হচ্ছে এখন বেগুন চাষ, ওটা হচ্ছে তিল ছিল। আচ্ছা আচ্ছা, তিলটা কেটে ফেলেছে, এবার ওষুধ দিয়েছি বরবটি লাগাও। আচ্ছা আচ্ছা, মানে বেগুন হচ্ছে, ফলন ঠিকঠাক হচ্ছে? ফলন এখনো হচ্ছে না, কেবল শুরু হচ্ছে। আচ্ছা, সবে শুরু হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন কি দিচ্ছেন এগুলো, মানে এই পোকা মারা ওষুধ দিচ্ছেন? আচ্ছা, তো আপনি কি রেগুলার আসেন এখানে, জমিতে কাজ করেন রেগুলার? হ্যাঁ রেগুলার। আচ্ছা, এই যে জমিগুলো আছে, এই জমিগুলো নাকি বালি ছিল আগে, তো সেই বালি থেকে আবার কি করে মানে চাষযোগ্য করলেন? কটা বালি ছিল, আস্তে আস্তে তোমার জল উঠে উঠে পলি পড়েছে গঙ্গার থেকে। আচ্ছা আচ্ছা,
পলি পড়ে সেই বন হয়েছিল দুনিয়ার। আচ্ছা আচ্ছা, সেই বন কেটে ফেলে দিয়ে গাড়ি দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে তারপরে চাষে। ও আচ্ছা, মানে অনেক কষ্ট করে তারপরে এই জায়গায় তৈরি করেছেন। আচ্ছা, এই জমি কি আপনার কেনা? না, কেনা না, এটা হচ্ছে খাস জমি। ও আচ্ছা, মানে খাস জমি আপনি চাষবাস করছেন, তাতে কোনো অসুবিধা হয় না? আচ্ছা, এইখানে কি সব জমি কি খাস? হ্যাঁ, সব খাস জমি, মানে যে দেখাশুনো করছে করতে করতে যে দখল করেছে সে সেরকম করছে চাষবাস। তা মোটামুটি এখানে চাষ টাস ঠিকঠাক হয়, চাষবাস ঠিকঠাক হয়? হ্যাঁ, ঠিকঠাক, যে যত্ন করে তার হয়, তার হবে, আর যে যত্ন করবে না তার হবে। আচ্ছা, এটা কি পুরো এই জায়গাটা কি হুগলি জেলার মধ্যে? হ্যাঁ, এটা হুগলি জেলার মধ্যে। আচ্ছা, ওই গঙ্গা দিয়ে এই গঙ্গাটা পুরোই সব হুগলির মধ্যে। আচ্ছা, এখানে তো নদিয়া জেলার থেকেও লোক কাজ করে আর ইসের থেকেও কাজ করে, মানে হুগলি জেলার থেকেও কাজ করে, তাই না? মানে দুই জেলার থেকেই লোক এসে। আপনি কি হুগলিতে নাকি নদিয়া? হুগলিতে। নদিয়া জেলার লোকও তো এখানে আসে, ওই সাইডে আছে। আচ্ছা, তো আপনি কটা থেকে কটা পর্যন্ত এখানে মানে থাকেন আর কি? আমাদের ঠিক নেই, এসে 2 ঘন্টাও থাকি, 5 ঘন্টাও থাকতে হয়। আচ্ছা আচ্ছা, নৌকো নিয়ে আসেন কি? না, পার নৌকাতে আসি। ও আচ্ছা, যে নৌকোয় পারাপার হয় ওই নৌকোয় আসেন, এসে জমি টবি দেখা শুরু করে আবার চলে যান। আচ্ছা আচ্ছা, এইখানে একটা পরিবার ছিল, শুনেছিলাম একটা সাধু থাকতো। সাধু নেই এখন? সাধু নেই? সাধু কোথায় গেছে? সাধু সেই ভোট দিতে গিয়ে বাড়িতে গেছে, আর আসেনি। সে কি ভোট দেওয়ার পরে থেকে আর আসেনি? না। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি বলে বাতকুল্লাতে। আচ্ছা আচ্ছা, আমরা যা জানি তাই। ও আচ্ছা, বাতকুল্লাতে উনি বলে, মানে আপনিও শুনেছেন আর কি, কিন্তু উনি ভোট দিতে গেছে আর তারপরে আর আসেনি। না। আচ্ছা, ওনার ওখানে দেখলাম বাড়ি রয়েছে, ওখানে সামনে সব ছিল রয়েছে ওখানে। তো এই জমিটা মানে কতটা বড় জায়গা? এই চরটা অনেক বড় না? অনেক। তাও ক হাজার বিঘের মতো হবে এখানে? 1000 বিঘা তো হবেই। 1000 বিঘা তো হবেই, তার বেশি ছাড়া কম না আর কি? বেশি তো হবে, তা কম হবে না। আচ্ছা, এই শুধু বেগুন চাষই আপনি করছেন নাকি? এখানে থেকে এইটুক তো না, অনেক বড় চর, একবারে মিক্সড অনেকটা। আচ্ছা, বুঝতে পেরেছি। এই চরটার নাম কি ছেন্না চর বলে? ছেন্না চর না, এই কোনো নাম আছে কি চরের? এই চরের নাম এখনো দেইনি, মানে এমনি, মানে অজানা চর আর কি এটা। বুঝতে পেরেছি। তো আপনার কি এই চাষবাস করেই সংসার চলে? আচ্ছা, মানে বাড়িতে সংসার টংসার সব কিছু এই চাষবাস করেই তার উপরে চলছে। তো আচ্ছা, বৃষ্টি হলে কি ভালো হতো? বৃষ্টি দরকার আছে, আর বৃষ্টির দরকারও নেই। আচ্ছা, বেশি বৃষ্টি দরকার নেই, মানে চাষবাসের জন্য কম বৃষ্টি। আপনারা 3 দিন বাদে বাদে বৃষ্টির দরকার আছে এখন। আচ্ছা, আর চাষবাস মানে জল কি সেচ দিতে হয় এখানে? হ্যাঁ, তোমার বৃষ্টি না হওয়ার জন্য তো এই যে সব গাছ সব কুকড়ে গেছে সব। আচ্ছা, মানে জল এখনো পর্যন্ত আপনি দেননি, মানে দিতে হতো আর কি? হ্যাঁ, এই বৃষ্টিটা হয়ে আর মানে বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে আর কি। আচ্ছা, আপনি আচ্ছা দিচ্ছেন, দিন তাহলে। তো আমি একটু, আচ্ছা, এইখানে যে কলটা আছে, এই জল মানে এই জল দিয়ে চাষবাস এখানে কি সেচ কার্য করা হয় আর কি? হ্যাঁ, সেচ কার্য এখান থেকে করা হয়, গঙ্গার থেকেও দেওয়া হয়। আচ্ছা, সুবিধার জন্য এটা করা। আচ্ছা, বুঝতে পেরেছি। এই জল কি খাওয়া যাবে? গ্যাস হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে বেশি গভীর না? ও, একটা করে পাইপ দিয়ে কোনো রকমে করা। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এইখানে দেখতে পাচ্ছি যে এই মানে অনেক এরকম জমি আছে। এইখানে তিল লাগানো ছিল, আর এই তিল লাগানো কিন্তু তিল এখন কাটা হয়ে গেছে। এখানে হয়তো যারা আর কি জমিটা দেখছে, এগুলো খাস জমি, কিন্তু যারা দেখছে আর কি, তারা কিন্তু এখানে এসে আবার অন্য কিছু ফসল টসল লাগাবে। আর এখানে কি দাদা 12 মাসকাল ফসল হয়? 12 মাসকাল ফসল হয়? 12 মাসকাল ফসল হয়। আচ্ছা, এখানে 12 মাসকাল ফসল হয়, আর অনেকেই কিন্তু অনেক কিছু লাগিয়েছে, কিন্তু যত্ন না করলে এখানে ফসল ঠিকঠাক কিন্তু হবে না। তো গাইস, বুঝতে পারছো যে আমি কোথায় আছি। এটা একটা চর এবং বা দ্বীপ। এটা কিন্তু এখনও নামকরণ করা হয়নি, একটা অজানা দ্বীপ। তো সেই অজানা দ্বীপে কিন্তু আমি এখন ঘোরাঘুরি করছি। তো আরেকজনকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু ঘাস কেটে নিয়ে আসছেন। তো ওনার সঙ্গে যদি কথা বলা যায়, ওনার মাথায় যদিও বোঝা রয়েছে, উনি কি কথা বলতে পারবে সেটাই দেখছি। আচ্ছা কাকা, ঘাস নিয়ে আসলেন নাকি গরুর জন্য? আচ্ছা, এখানে ঘাস টাস এগুলো গরুতে খায়? আচ্ছা, চাষবাস করেন আপনি? চাষবাসও করেন। আচ্ছা, উনি মাথায় বোঝা রয়েছে, ওই জন্য ওনার সাথে বেশি কথা বললাম না। তো আর একটু এদিকে এগিয়ে যাচ্ছি। আর এইখানে কিন্তু এই যে গঙ্গা নদীটা কিন্তু এই চড়ার দুপাশ থেকে দুভাগে ভাগ হয়ে গেছে। মানে এই মাঝখানে যেহেতু এই চড়াটা,
সেই জন্য গঙ্গার একটা সাইড ওই পাশটায় রয়েছে, একটা সাইড, আর এই পাশটায় রয়েছে আর একটা সাইড। এই যে আর দ্বীপটা কিন্তু অনেক লম্বা, মানে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটা কিন্তু অসম্ভব। তাও আমি যতটা পারছি হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কি লাগানো হয়েছে, কি সবজি লাগানো হয়েছে এটা ঠিক আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, এখানে এগুলো কিন্তু পটল ক্ষেত। পটল ক্ষেতে যে পটল হয়েছে তোমাদের একবার একটু দেখাবো যে পটল হয়েছে এখানে। তো এটাই হচ্ছে পটল ক্ষেত। পটল ক্ষেতে যে পটল ধরেছে সেটা তোমরা বুঝতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছ ছোট ছোট লাগছে, যদি কাছ থেকে দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, এই যে পটলগুলো কিন্তু হয়েছে, এইগুলো কিন্তু পটল গাছ। পটল গাছে এই যে পটল, এখানে কিন্তু যে ফুলগুলো আছে এই ফুলগুলোর পরাগায়নের অভাবে তাহলে ফল কিন্তু হচ্ছে না। যেরকম এই যে একটা, এগুলো কিন্তু পরাগায়ন হয়নি বলে এগুলো কিন্তু এই ফলগুলো পুষ্ট হচ্ছে না। এগুলো কৃত্রিমভাবে পরাগায়ন করা হয়। একটা চাষির সঙ্গে কথা বলে কিন্তু এটাই জেনেছিলাম যে এই পটল খেতে পটলগুলোর পরাগায়নটা কৃত্রিমভাবে করতে হয়। তো এইগুলো কিন্তু এই জমিটা পটল চাষ করা হয়েছে। এ পাশে রয়েছে পাট ক্ষেত। তো এখানে একটা সরু মতো করে এখানে রাস্তা রয়েছে এই গঙ্গার পাশ দিয়ে। আর একটু যদি সামনের দিকে এগোনো যায় তাহলে দেখাবো তোমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশে গঙ্গার একটা পাট এখান দিয়ে বয়ে গেছে, আর আমি এখানেই দাঁড়িয়ে আছি এই গঙ্গার তীরে। এখান দিয়ে আস্তে আস্তে এই জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। একটা জঙ্গলাকীর্ণ ফিলিংস পাচ্ছি, অ্যাডভেঞ্চারাস। মানে এই দ্বীপে মনে হয় আমি একাই যে ভিডিও করছি, আর বাদবাকি যারা আছে তারা চাষি, তারা চাষবাস করার জন্য এসছে। কেউ গরুকে খাওয়ানোর জন্য এসছে, কেউ ঘাস কাটার জন্য এসছে, সবাই বিভিন্ন লোকে বিভিন্ন কাজ করার জন্য এসছে। আর আমি এসছি ভিডিও করার জন্য। দেখাচ্ছি, দেখো এখানে খরায় এই যে তিল গাছগুলো আছে, তিল গাছগুলো শুকিয়ে গেছে খরার জন্য, বৃষ্টির অভাবে। কীরকম ঘন জঙ্গল, এর মধ্যে দিয়ে যাওয়া এখন মানে সম্ভব নয়। এরকম পরিবেশ, একদম জঙ্গলাকীর্ণ, খুব ঘন জঙ্গল। আর এই দিকটা এরকম রয়েছে। আকাশ পরিষ্কার আছে, বৃষ্টি হবে না, বৃষ্টি হলে বিপদ আছে। তো দেখতে পাচ্ছি, আর ওই দিকটায় যাবো না। তো ওই দিকটায় গিয়েও আর সেরকম কিছু দেখার মতো নেই। গুগল ম্যাপে দেখলাম এই জায়গাটার কিছুটা অংশ ছেন্নাচর নামে পরিচিত, মানে গুগল ম্যাপে দেওয়া আছে ছেন্নাচর বলে, কিন্তু পুরো জায়গাটা আবার ছেন্নাচর বলে দেওয়া নেই। এই চরটার নাম এখনও করানো হয়নি, যেটা জানতে পারলাম। তো এই চরে যারা ওই চাষবাস করে তারাই একমাত্র এই চরে আসে, আদারওয়াইজ এখানে কেউ সেরকমভাবে আসে না। তো বন্ধুরা বুঝতে পারছো যে কোন জায়গা দিয়ে আমি হেঁটে হেঁটে এগোচ্ছি। জঙ্গলাকীর্ণ পরিবেশ, শুনশান জায়গা, আর এই চরে কোনো নামকরণ নেই। একটা অজানা দ্বীপে চলে এসেছি, এখানে শুধু চাষবাসই হয়, চাষবাস ছাড়া অন্য কিছু হয় না। তো এখান দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছি। ওইদিকে আর একটা জমি আছে। আচ্ছা দাদা, আপনি কি জমিতে কাজ করে এলেন? আচ্ছা, আপনার মানে কতটা জমিতে আপনি কাজ করছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এই তো শক্তিপুরে। ওটা কি হুগলি জেলা নাকি নদীয়া জেলা? হুগলির মধ্যে। তো এইখানে যে চাষবাস করছেন, এইখানে মাটি তো কি রকম মাটি, মানে মাটি ভালো? মাটি ভালো, চাষবাস হয়? 12 মাসকাল ফসল হয় নাকি? আচ্ছা, আর এগুলো কি সব খাস জমি? হ্যাঁ, খাস জমি। আচ্ছা, তাও মোটামুটি আপনি কতটা জমিতে কাজ করছেন? আমি 2 বিঘে 5 কাঠা মতন। আচ্ছা, তো ফসল টসল হচ্ছে? সংসার কি আপনার এই চাষবাস করেই চলে? হ্যাঁ, চাষবাস করেই চলে। আচ্ছা, কি লাগিয়েছেন এখন জমিতে? পাট আছে আর বেগুন আছে। আচ্ছা, তো মোটামুটি ফসল এবার ঠিকঠাক হয়েছে? ঠিকঠাক বলতে পাট মরে যাচ্ছে, মানে খরার জন্য। বেগুনই ধরছে না, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এইখানে সব রকমের ফসল হয়? সব রকমই, পটল হয়, বেগুন হয়, আর অনেক রকম, মানে যত রকমের ফসল সব রকমের মোটামুটি। ধান কি হয় এখানে? ধানও হয়, কিন্তু সব জমিতে মনে হয় না। সব জমির সবগুলোতে হয় না, এদিক থেকে কিছু কিছু হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটাতেও হয়েছিল। বলছি যে ধান লাগাতে গেলে তো জলের একান্তই দরকার। জল গঙ্গার থেকে। গঙ্গার থেকে?
এখানে কি মোটর আপনাদের পার্সোনাল মোটরেই হয়? হ্যাঁ, আমাদের পার্সোনাল মোটর। আর এইখানে তো কোনো পরিবার থাকে না, কেউ থাকে না না এখানে? না না, ও সব উপরে। সবও পারে এইখানে। অ্যাকচুয়ালি এখন জনশূন্য। শুনেছিলাম একটা সাধু নাকি এখানে থাকতো, ওই ওই আগে ভেতরে আছে। উনি নাকি আর ভোট দিতে গিয়ে আর আসেনি? না না আচ্ছা, আর ওনার সাথে দেখা টাকা হয় না? না, উনি একাই থাকতো আর কি একাই ওইখানে? থাকে। আচ্ছা, আর আপনি ওই পাশ থেকে নিজের নৌকোয় আসেন নাকি? নিজের নৌকোয় আসে, এই নৌকো ঘাট থেকে আসে। আচ্ছা, ওই পাশে যে জায়গাটার নাম কি বললেন? শক্তিপুর। শক্তিপুর থেকে ওইদিকে স্টেশন কি আছে? বেহুলা আছে, গুপ্তিপাড়া আছে। আচ্ছা, বেহুলা গুপ্তিপাড়া ওইদিকে। আর এই দিক থেকে তো শান্তিপুর, যদি এই পাশে যদি কেউ ঘাটে যায়, বড়বাজার ঘাট, হ্যাঁ, বড়বাজার ঘাট। ওইখান থেকে গেলে আবার শান্তিপুর, আর এইদিকে গেলে হচ্ছে বেহুলা গুপ্তিপাড়া। যদি কেউ নদিয়ার থেকে আসতে চায় এখানে, এদিকে ঘুরতে আসে অনেকে, মানে অনেকে যদি আসতে চায়, তাহলে যদি কেউ নদিয়া থেকে আসে, তাহলে শান্তিপুর নেমে শান্তিপুর থেকে শক্তিপুর ঘাট আসতে পারে। আর যদি আপনি যেখানে থাকেন ওই দিক থেকে আসলে বেহুলা গুপ্তিপাড়া, ওখান থেকে ট্রেন লাইনে আর কি বেহুলা নামতে হবে, নেমে এখানে আসা যায়। আর ওইদিকে গুপ্তিপাড়া ঘাট আছে আগে। আচ্ছা, গুপ্তিপাড়া ঘাট আছে, বোট চলে এখানে। আচ্ছা, বোট চলে। আচ্ছা, আপনাদের এই জায়গাটা, মানে এখানে যে আপনারা চাষবাস করেন, কোনো রকমের কোনো অসুবিধা আছে? মানে যেরকম এই ফসল ধরুন লাগালেন, ফসল দেখলেন নষ্ট হয়ে গেছে বা এরকম কিছু? না, সেরকম কেউ রোদ্দুরে ইয়েতেই নষ্ট হয়। আর তাছাড়া এমনি কোনো যে অন্য কিছু, যে গরু মাটি কেটে নিয়ে যায়, মানে বালি নেয় নাকি? বালি না, মাটি দেখা যায় পাট জমিতে আছে, হ্যাঁ, সাইড থেকে কেটে নিয়ে চলে যাবে ট্রলারে। আচ্ছা, মানে আপনি হয়তো জানতেও পারলেন না, এসে দেখলেন মাটি রাত্রে কাটে। মানে এটা তো সমস্যা, যে আপনি ধরুন জমিতে চাষ করছেন, এর জন্য আমরা ট্রলার ডুবিয়ে দিয়েছিলাম একবার। তাই? হ্যাঁ। আচ্ছা, মানে তারা কি কাটতে এসেছিল, আপনারা বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা রাত্রে ধরেছিলাম, ধরে ট্রলার ডুবিয়ে দিয়েছিলাম। মানে আপনাদের ক্ষতি তো, আপনারা চাষবাস করে আপনাদের সংসার চলছে, আর ওরা কি করছে, ওরা এসে মাটি কেটে এনে জমিটা নষ্ট হয়ে যাচ্ছে। আর মানে ওরা জমি বালি, মানে ওরা হচ্ছে ধান, মানে যেটা হচ্ছে কি বলে ওটা, মানে চোরাই করা আর কি, চোরাই। আপনারা চাষবাস করে খাচ্ছেন, সবাই জানে এটা, সেটা তো আপনাদের এটা খাস জমি, সবাই জানে। হ্যাঁ, কারণ সরকার যদি আচ্ছা আচ্ছা, যদি সরকার জঙ্গল ছিল তো, সেই জঙ্গল কেটে আপনারা জমি করেছি, মানে ট্রাক্টর আসে, ট্রাক্টরে পার করতে হয় নৌকা করে। আচ্ছা, নৌকা করে ট্রাক্টর নিয়ে এসে এই জঙ্গলগুলো পরিষ্কার করে তারপরে জমি পেয়েছেন? মানে অত সহজে পাননি, একটা জমি তৈরি করতে অনেক নাকি খাটাখাটনি করতে হয়। মানে প্রচুর। এই ধরেন আমি 1 মাস, আমার 2 বিঘা জমিতে 1 মাস কাজ করেছি। 1 মাস? 1 মাস শুধু মানে বেগার দিয়েছেন? শুধু বেগার, এরকম ঝোড় জঙ্গল বেঁধেছিল, পরিষ্কার করে তারপরে ট্রাক্টর। আচ্ছা, তারপরে কি প্রথমবারই কি ভালো ফসল হয়েছে? তখন তিল বুনেছিলাম প্রথমবার, তাও মোটামুটি হয়েছিল। তারপরে আস্তে আস্তে সেটা উর্বর হয়েছে জমি। কোনো সারটা দিতে হয়? সার লাগবেই, এখন সার লাগবেই, আর সবকিছুই দিতে হয়, মানে বিষ, মানে তেলও দিতে হয়, নাহলে পোকামাকড়ে খেয়ে যাবে। মানে কোনো লাভ নেই যদি পোকামাকড়ে খেয়ে যায়। আচ্ছা, তো মোটামুটি এখানে কত লোক আছে যারা চাষবাস করে এখানে, এই মানে এই দ্বীপে বা এই চরে? আমাদের দ্বীপটায় ধরেন প্রায় 100-র উপরে আছে চাষি। আবার নদীয়ার থেকে চাষ করে। আচ্ছা, নদীয়ার লোকও পাশে চাষ করে। আচ্ছা, এইখানে 3টে ফলক লাগানো দেখলাম, যাতে লেখা আছে এই মানে কর্মসংস্থান বা সরকারিভাবে 3টে ফলক, মানে এরকম, তাতে কিছু লেখা আছে, প্রকল্প এইসব বলতে। ওই যে গাছ বসিয়েছিল, আচ্ছা, ওই যে উপরে গাছ আছে। কি গাছ বসিয়েছিল? ওই অর্জুন গাছ, তারপর আপনার আমলকি। আচ্ছা, মানে ঔষধি গাছ যেগুলো, সেইগুলো পঞ্চায়েত থেকে বসিয়েছে, তার জন্য ওইখানে প্রকল্পই করেছে। আর ওইখানে যারা ওই প্রকল্পের যারা কাজ করেছে তাদের মনে হয় সরকারিভাবে পয়সা দিয়েছে, সেটাই ওইখানে লেখা আছে। এটা কি প্রত্যেক বছর এই প্রকল্পটা করা হয়? না না, একবারই করেছে, আর আসাই নেই, জঙ্গল বেঁধে গেছে। জঙ্গল মানে ওই, আর গাছগুলো আর হচ্ছে না? গাছগুলো হচ্ছে। আচ্ছা, কিছু অ্যালোভেরা গাছ দেখতে পেলাম, ওইগুলো কি লাগানো? লাগিয়েছে ওইগুলো ওই সরকার থেকে মানে লাগিয়েছিল, পরে দেখার ওই লাগানোর পরেই, আর তারপর খোঁজ খবর নেই। ওখানে এখন মরে যাওয়ার মতো অবস্থা। দেখাশুনো না করলে যে কোনো জমি, আপনার জমি যদি আপনি দেখাশুনো না করেন, জঙ্গল হয়ে যাবে, তাই না? মানে দেখাশুনো করতে হবে। এখানে আপনি কি প্রতিদিন আসেন এখানে জমিতে কাজ করতে? প্রতিদিনই আসতে হয়। যারা চাষি রয়েছে তারা কিভাবে জমি জমা চাষ করে এবং এখানে তাদের কি কি প্রতিকূলতা রয়েছে সেগুলো জানার চেষ্টা করলাম, বা ফসল বা কীভাবে তারা ফলায়, তাদের কোনো রকমের কোনো অসুবিধা হয় কি না, তো সেটাও তোমরা শুনলে ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে। তো এটা হচ্ছে সেই দ্বীপটা, যে দ্বীপটার কোনো নাম নেই, নাম ছাড়াই একটা অজানা দ্বীপ এটা। তো এই অজানা দ্বীপে আমি এখন ঘুরছি,
আর তোমাদেরকে দেখাচ্ছি এক্সপ্লোর করে নতুন জায়গা। এইখানে আসা যায় যে কোনো কেউ এখানে আসতে পারে। তো ওই পাশে রয়েছে শক্তিপুর ঘাট, এই যে এই পাশে শক্তিপুর ঘাট হয়েও আসা যায়। আর ওই পাশে রয়েছে নদিয়ার দিক সাইডটায় রয়েছে বড়বাজার ঘাট। তো আমি বড়বাজার ঘাট হয়ে এলাম, শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরলাম, ওখান থেকে টোটো ধরে আমি মতিগঞ্জ নামলাম, মতিগঞ্জ নেমে ওখান থেকে আবার টোটো চেঞ্জ করে আবার এই বড়বাজার ঘাটে এলাম। আর বড়বাজার ঘাট থেকে নৌকোয় করে ট্রলারে করে আমি কিন্তু এই দ্বীপে এলাম। তো আমার টোটাল খরচ হলো, তো হাবড়া থেকে আমার এই শান্তিপুর আসতে ভায়া বনগাঁ আমার ভাড়া লেগেছে 20 টাকা। তো আমি শান্তিপুর স্টেশনে, শান্তিপুর জংশনে নেমে সেখান থেকে আমি টোটো ধরেছিলাম। আর টোটো ধরে আমি নেমেছিলাম মতিগঞ্জের ভাড়া, আসার ভাড়া নিয়েছে 20 টাকা। আবার মতিগঞ্জ থেকে আমি এই বড়বাজার ঘাটে এলাম, তার ভাড়া নিল 20 টাকা। টোটাল আমার এখানে আসতে টোটাল খরচ হলো 60 টাকা। তো তোমরা যারা আসবে তারা শান্তিপুর স্টেশনে তোমাদের আগে আসতে হবে। শান্তিপুর স্টেশনে তোমরা যেখান থেকে আসো না কেন তোমরা আগে শান্তিপুর স্টেশনে চলে আসবে। শান্তিপুর স্টেশনে 2টো টোটো পাল্টাতে হবে। প্রথম টোটো নামাবে মতিগঞ্জ, তারপরে মতিগঞ্জ থেকে আবার আরেকটা টোটো ধরতে হবে, সেই টোটো নামাবে বড়বাজার ঘাট। বড়বাজার ঘাট থেকে নৌকোয় করে এপারে আসা যায়। আর নৌকোর ভাড়াটা সেটা অ্যাড করিনি, সেটা ছাড়াই বলেছি, নৌকোয় কিন্তু আসা যাওয়া 20 টাকা। মানে দুর্গাপুজোর আগে শরৎকালে এখানে কিন্তু প্রচুর কাশফুল ফোটে। এইখানে কিছু কাশফুল তাও এখান থেকে দেখা যাচ্ছে, কাশফুল ফুটলে কিন্তু এখানে দারুণ লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ বেগুনের ক্ষেত, এর পাশ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আমি যাচ্ছি। তো খুব সুন্দর জায়গা, আমার কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে। একটা নতুন জায়গা, নতুন রকম অভিজ্ঞতা, নতুন এক্সপ্লোর করলাম এই জায়গাটা, সে খুব ভালো লাগছে। কিন্তু এখানে আসলে আরেকটা জিনিস যেটা হচ্ছে জল নিয়ে আসতে হবে। জল না নিয়ে আসলে কিন্তু এখানে পানীয় জলের অভাব রয়েছে, তো জল বোতল ভরে নিয়ে আসতে হবে। আর যদি কিছু খাবার থাকে খাবারও নিয়ে আসতে হবে। এসে কিন্তু পুরো দিনটা এখানে থাকা যাবে, এখানে বসে আড্ডা দেওয়া যাবে। বন্ধুবান্ধব নিয়ে আসলে ভালো হয়, একা না আসাই ভালো। তো বন্ধুবান্ধব নিয়ে এসে কিন্তু এখানে ঘোরাফেরা আড্ডা এখানে দেওয়া যেতেই পারে। কিন্তু একটা মাথায় রাখতে হবে একটা জিনিস, যে চাষিদের জমি সেটা কিন্তু নষ্ট করলে চলবে না, কারণ ওনারা কষ্ট করে ফসল ফলায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এইখানে সাপগুলো দেখতে হবে। এখানে যেহেতু জঙ্গল আছে, তো বেশি জঙ্গলের মধ্যে ঢোকা যাবে না, তাহলে কিন্তু সাপে অ্যাটাক করতে পারে। তো সাপও মানুষদেরকে দেখলে ভয় পায়, ওরাও অ্যাকচুয়ালি যতক্ষণ না ওদের আঘাত না করা হয় ওরা কিন্তু কামড়ায় না। তো সেই জন্য একটু দেখে শুনে চলতে হবে এই জঙ্গলগুলোর মধ্যে দিয়ে। চাষবাস করেন যেসব চাষিরা, তাদের কিন্তু চাষবাস করতে প্রচুর খরচ, আর সেই খরচের টাকা উঠতে তাদের কিন্তু হিমশিম খেয়ে যেতে হয়। মানে তারা ফসলের ঠিকঠাক দাম পান না, এবং তাদের চাষবাস ঠিকই করেন, কিন্তু সেই চাষবাস করার পরে চাষবাস করতে প্রচুর খরচা হয়, এবং সেই খরচার পরে সেই খরচা তুলতে তাদের যদি ফসল যদি ঠিকঠাক না হয় তখন তাদের প্রবলেমের শেষ নেই। তো এইখানে যে বেগুন ক্ষেতটা আছে, যিনি চাষ করলেন উনি বললেন যে এইখানে যে উনি চাষবাস করলেন, তো করার পরে ওনার যা খরচা হয় এরকম 1 বিঘে জমিতে মানে এইসব চাষবাস করতে প্রায় 50,000 টাকার মতো খরচা হয়। কিন্তু সেই 50,000 টাকা কি ওনারা তুলতে পারেন, সেটাই হচ্ছে ব্যাপার। মানে ওনারা বলেন যে যদি ফসল কোনো রকমের যদি না হয় বা ওনারা ফসল বিক্রি করে সেই টাকাটা কিন্তু ঠিকঠাকভাবে ওঠে না। এখানে এই গরুটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসে রয়েছে। তো এই গরুটা এখানে যে গরুর মালিক সে এখানে বেঁধে রেখেছে, এখানে ঘাস টাস খাবে, এবং সন্ধ্যার সময় কিন্তু এই গরুটাকে আবার নিয়ে যাওয়া হবে। ভালো, গরুটা চুপচাপ বসে আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাশবন, ধুধু কাশবন। এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু কাশবন। এ পাশে কিছু ধুতরা গাছ আছে, এই পাশে এই অর্জুন গাছ। এগুলো এই অর্জুন গাছের ছাল কিন্তু এখানে অনেকে নিয়ে গেছে, অর্জুন গাছের ছাল ছেলে নিয়ে গেছে, যেহেতু এটা ঔষধি বৃক্ষ। এই যে এখান থেকে কিন্তু এই সরু গাছে, তাই বলে একটু মোটা গাছের ছালা উচিত, সরু গাছের ছালা কিন্তু উচিত না। এখানে আরও অনেক অর্জুন গাছ আছে, এগুলো কিন্তু ঔষধি গুণ বিশিষ্ট। এখানে যখন কাশফুল ফুটবে কেমন লাগবে, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে দেখা যাবে। মনে হয় যেন আফ্রিকার জঙ্গলের মতো লাগছে, যদিও এখানে কোনো হিংস্র জন্তু নেই, একমাত্র সাপ ছাড়া।
আর এখানে কিন্তু খুব প্রজাপতির মেলা, এখানে প্রচুর প্রজাপতি, ন্যাচারাল বিউটি এগুলো, অনেক প্রজাপতি এখানে আছে। ওই যে সাধুর বাড়িটা সেটা এইখান থেকে দেখা যাচ্ছে, এটাই হলো এই সাধুর বাড়ি। আর তার চারপাশে এরকমই প্রকৃতির সৌন্দর্য। এইগুলো কাশবনে যখন সব কাশ ফুল ফুটবে অসাধারণ লাগবে এখান থেকে। এই কাশবনের মধ্যে দিয়ে কিন্তু রাস্তা সম্ভবত নেই, আর এই কাশবনের মধ্যে দিয়ে গেলে তাহলে কিন্তু আঁচড় লাগার সম্ভাবনা আছে। এগুলো কাশবন, অনেক লম্বা লম্বা কাশবন। আকাশে হালকা হালকা মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টিও হতে পারে। খুব সুন্দর লাগে এগুলো, এই কাশবনে যখন কাশফুল ফুটবে অসাধারণ সুন্দর লাগবে। এই কাশবনের মধ্যে দিয়ে সাইড দিয়ে আমি কিন্তু এগোচ্ছি, দেখতে পাচ্ছ একদম কাশবন। এর আঁচড় লাগলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে এই কাশবনের মধ্যে দিয়ে যেতে যেতে। তো এইখানে দেখতে পাচ্ছি এখানে একটা ফাঁকা জায়গা আছে, যেখানে কিন্তু অনেকে গরু টরু চড়াচ্ছে। এখানে কিছু জায়গায় আগুন লাগানোর পরে সেই জায়গাটা পুড়ে গেছে, এখানে অনেক গরু রয়েছে, সেই গরুগুলো এখানে চড়ছে। এখানে গরুগুলো চড়ছে, অনেক গরু আছে। এখানে এগুলো সব কাশবন। আপনারা কি এইভাবেই এখানে ঘুরে ঘুরে চড়ান? আচ্ছা, মানে এক জায়গায় না, সব জায়গায় ঘুরে ঘুরে যেখানে সেখানে পিছনে পিছনে যেতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, হ্যাঁ সেটাই যদি ফসল খেয়ে নেয় তাহলে আবার অসুবিধা আছে। অনেকে কষ্ট করে ফসল করেছে, এই জন্য সবসময় সাথে সাথে থাকতে হবে আপনাদের। তো এটাই ওনারা এই গরুগুলো চড়াচ্ছেন, এখানে সবসময় পাহারা দিতে হচ্ছে, যে যাতে মানে সবসময় এই গরুর এই করতে হচ্ছে যে যাতে ফসল না খেয়ে ফেলে, তার জন্য। এইখানে একটা খাড়ির মতো দেখতে পাচ্ছি, এইখানে এই খাড়িটা রয়েছে, এখানে মানে অনেকে সম্ভবত এখানে মাটি কেটে নিয়ে গেছে, যেটা উনি বলল যে এইখান থেকে কিন্তু মাটি কেটে নিয়ে গেছে। এটা রাত্রের দিকে আসে, রাত্রের দিকে এসে এই মাটি কেটে এখান থেকে মানে মাটি চুরি করে আর কি, এখান থেকে এই মাটি চুরি করে এখান থেকে এই মাটি কেটে নিয়ে গেছে, এটাই দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে এই যে বালি, এই বালিগুলো কিন্তু খুব সুন্দর বালি, এখান থেকে বালিও নিয়ে গেছে কেটে। এইখানে এই রাস্তা দিয়ে আর একটু এগোলে সামনে একটা জলাশয়ের মতো দেখতে পাচ্ছি, এখানে গিয়ে দেখবো যে এই জলাশয়টা কি। এখানে এই জলাশয়টা আছে বা ঘাট আছে এখানে, তো এই ঘাটটাতে নিচে নামলে আরও ভালোভাবে বোঝা যাবে। এটাই হচ্ছে এই জলাশয়টা এখানে রয়েছে। ট্রলার নিয়ে যারা মাটি কেটেছে তারা এখানেই এনে নৌকাটা বেঁধেছে এবং বেঁধে এখান দিয়ে মাটি নিয়ে পালিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কাশবনের মধ্যে এই ঘাটটা রয়েছে এখানে। তো তোমাদেরকে আবার একটু দেখাই আমি, তাহলে তোমরা বুঝতে পারবে কাকতাড়ুয়াটা কি, মানে অ্যাকচুয়ালি কাকতাড়ুয়াটা কেনই বা ক্ষেতের মাঝখানে কাকতাড়ুয়া দেখা যায়। চলো তাহলে তোমাদেরকে দেখাই কাকতাড়ুয়া। এই যে তোমরা এরকম একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছো, এটাকেই কিন্তু বলে কাকতাড়ুয়া। একটা মানুষের মতো
একজন দাঁড়িয়ে আছে এখানে, মনে হচ্ছে যেন একজন সত্যিকারের মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এরকম সাজানো রয়েছে। আর এটা কেনই বা এই ক্ষেতের মাঝখানে এই কাকতাড়ুয়া এরকম লাগানো থাকে, তো এর কারণও আছে। তো সেই কারণটাই তোমাদেরকে বলবো। সেই কারণটা হলো এইখানে যে এই যে কাকতাড়ুয়ার মতো একটা মানুষের মতো একজন এই যে দাঁড়িয়ে আছে ক্ষেতের মাঝখানে, এটা এই জন্যই এখানে দেওয়া থাকে কারণ অনেক পশু পাখি এখানে এসে এই ফসল খেয়ে নেয় বা ফসল নষ্ট করে, বা কোনো গবাদি পশু বা কোনো রকমের কোনো গরু ছাগল এসে কিন্তু এই ফসলে যে কোনো মুহূর্তে এসে কিন্তু নষ্ট করে দিতে পারে, বা পাখি বা কোনো রকমের পাখি টাখি এসে কিন্তু ফসল নষ্ট করে দিতে পারে। তার জন্য এরকম মানুষ আকৃতির একটা তৈরি করে, এরকম কাকতাড়ুয়া তৈরি করে এখানে কিন্তু ফসলের মাঝখানে এরকম লাগানো থাকে, যাতে করে পাখি তারা বুঝতে পারে যে এখানে কোনো কেউ দাঁড়িয়ে আছে। তার জন্য কিন্তু পাখি কিন্তু এই ক্ষেতের মধ্যে ভয়ে ঢোকে না, আর জানে যে মানুষ যদি থাকে তাহলে মানুষ পাখিকে তাড়া করবে। আর এখানে যেহেতু মানুষ সবসময় থাকা সম্ভব না, সেই জন্য কিন্তু কাকতাড়ুয়া দাঁড় করে রাখা হয়েছে, যে কিন্তু পাখি যখন আসবে তখন বুঝতে পারবে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে। তার জন্য কিন্তু পাখি আর এই ক্ষেতের মধ্যে ঢুকবে না। আর অনেক পশু টশু তারাও কিন্তু এখানে ঢুকবে না, কারণ তারাও মনে করবে যে এখানে কোনো কেউ দাঁড়িয়ে আছে। তো এই জন্যই কিন্তু এই কাকতাড়ুয়া এই ক্ষেতের মাঝখানে এরকম দেওয়া থাকে। আমি কিন্তু এই বেগুন ক্ষেতে এখন দাঁড়িয়ে আছি, আর এই বেগুন ক্ষেতের মাঝখানে কিন্তু এরকম কাকতাড়ুয়া রয়েছে, আর সেটাই তোমাদের দেখালাম। আর কাহিনীটাও তোমাদের বললাম যে কেন কাকতাড়ুয়া থাকে। মানে কাকতাড়ুয়া বলতে আক্ষরিক অর্থে কাককে যে তাড়ায় সেটা হচ্ছে কাকতাড়ুয়া। তো এখানে কাক বলতে সমস্ত কিছু পাখি টাখি কিন্তু এখানে আসতে পারে, তো তাদেরকে তাড়ানোর জন্য এইরকম কিন্তু কাকতাড়ুয়া এখানে ক্ষেতের মাঝখানে এরকম দাঁড় করানো থাকে। এখানে কিন্তু এই সোলার প্যানেলটা বসানো আছে, এখানে মোবাইল চার্জ দেওয়া যায়। তোমরা যদি এখানে আসো কখনো, যদি মোবাইলে চার্জ না থাকে তাহলে এই সোলার প্যানেল থেকে সেখান থেকে কিন্তু মোবাইল চার্জ করতে পারবে। দেখতে পাচ্ছি এখানে একটা ছোট ডিঙি নৌকায় করে এই দ্বীপ থেকে কিন্তু চাষি ওই পাশে শক্তিপুর ঘাটে যাচ্ছে। তো কতটা ছোট একটা ডিঙি, ছোট ডিঙির সহায়তায় তারা কিন্তু এ পাশে এসে চাষবাস করে তারপর কিন্তু তারা আবার ওই পাশে যাচ্ছে শক্তিপুর ঘাটে। তো এরকম অনেক চাষি আছে যাদের কিন্তু নিজস্ব এই ছোটো ছোটো ডিঙি রয়েছে, যারা এই ডিঙিতে করে এই দ্বীপে এসে চাষবাস করে তারপর আবার তারা নিজেদের বাড়িতে যায়। ওই পাশ থেকে যদি কেউ স্টেশনে যেতে চায় তাহলে কিভাবে যাবে? মানে ওই শক্তিপুর ঘাট তো ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা শক্তিপুর। তো কিভাবে যাবে একটু বলুন। যে পার হলে হ্যাঁ একটু টোটো যাবে, টোটো আচ্ছা ট্রেনে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো ওই পাশে হচ্ছে শক্তিপুর ঘাট, ওইখানে গিয়ে তারপর ওইখান থেকে কি টোটো পাওয়া যাবে বেহুলা স্টেশনে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, এই যে টোটো আসি গেছে। আচ্ছা, ওই টোটোতে করে বেহুলা স্টেশনে চলে যাওয়া যাবে। ভাড়া কি জানা আছে কত নেয় ওরা? ভাড়া দাদা আমার তো জানা নাই, মানে হয়তো প্যাসেঞ্জার না হলে হয়তো রিজার্ভ করতে বেশি নেবে, বেশি নেবে, বুঝতে পেরেছি। আর এই দিকে যদি যায় নদিয়া হয়ে যদি কেউ যেতে চায় তাহলে নদিয়া হয়ে যেতে গেলে তাহলে কি করে যেতে হবে? তাহলে এই ট্রলারে আবার এমনি যায়, ধরেন ওখান থেকে আবার তোমার টোটোর মোটে চাপি ট্রেনে। আচ্ছা, ওইখানে হচ্ছে কি ঘাট? বড়বাজার ঘাট। বড়বাজার ঘাটের থেকে ওইখান থেকে টোটো চেপে যেতে হবে শান্তিপুর স্টেশন। আচ্ছা, জল নিয়ে আসতে হবে বাড়ি থেকে। মানে এইখানের জল কি খাওয়া যাবে না? না, এখানে কি কল আছে? কল আছে, ওই এক সাধু করছিল। আচ্ছা, সে সাধু কোথায় চলে গেছে ভোটের পরে। আচ্ছা, তারপরে কল পাম্প না দিয়ে এখন ওই জল হচ্ছে দুর্বাই গন্ধ হয়। আচ্ছা, মানে ওই জল খাওয়া যাবে না, না, গ্যাস হয়ে যাবে। বঞ্চে গঙ্গার জল খাওয়া অনেক ভালো। আচ্ছা, তার মানে এইখানে সরকারিভাবে কোনো কল দেয়নি? না। আচ্ছা, আর বলছি এই পাশে যে এই যে সোলারটা বসানো আছে এই পাশটায়, এই সোলারটা এখানে শুধু সোলারটাই বসানো আছে, ওইখানে কি আগে মোটর ছিল? সোলার কি বলতে ওই যে এলাবেড়াতে লাগাইছিল সরকার থেকে মমতা দিদি। আচ্ছা, ওই কয়দিন জল দিল, জল দিয়ে সব বন্ধ হয়ে গেছে। আর ওই মোটরও এখন নেই? মোটর হয়তো তুলি রেখে দিয়েছে, অঞ্চলে দিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে ওইখানে আর কি ওই অ্যালোভেরা গাছের জন্যই মানে সাধারণ চাষিরা যাতে জল এখান থেকে চাষ করবে, ওই এলাবেড়াদের জন্য, চাষির জন্য। আচ্ছা, ওর নিজের ব্যক্তিগত হিসাবে করছে। আচ্ছা, এখন কি ওই সোলারে কি মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায়? না, তাও ওটা খারাপ হয়ে রয়েছে আর কি, সোলারটা সম্পূর্ণ খারাপ। না, ওর এখন কোনো লোকই নাই, লোকই নাই, এখানে কেউ আসে না, দেখাশোনা করার কেউ নেই। না, এখন মরুভূমি, মরুভূমি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, মানে এখানে সাপকোপের উৎপাত বেশি। আচ্ছা, এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে সাপে কামড়েছে এরকম? সাপে কামড়ায়নি বলতে হয়তো কামড়াচ্ছে, নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গার লোক, কিন্তু ওটা খবর পাওয়া যায় মানে অতটা না। এবার আমার দেশে না কাংড়া, ওই নদীয়ার তিন যারা আসে তারা তারাও তারও তো ক্ষতি পারে। আচ্ছা,
মানে তাও আপনারা চোখে পড়েছে সাপটা পাশে? হ্যাঁ সাপ আছে, চোখে পড়েছে, বেকায়দে বেকায়দে সাপ আছে। সাপ আর শিয়াল আছে? শিয়াল, শুয়োর, শুয়োরও আছে? হ্যাঁ। বুনো শুকর হুম চোখে পড়েছে আপনার? হুম। বাবা, তাহলে এখানে তো মানে ডেঞ্জারাস। বুনো শুকর তো মানে তাড়া করে না? মানে দেখুন এমনি তার না, ওর কি বলতে জঙ্গল তো খুব, জঙ্গলে মানে একদম যেখানে অনেক বেশি জঙ্গল সেইখানে হ্যাঁ মানে সবই আছে, মানে সাপ, বেজি, বেজিও আছে? হ্যাঁ বেজি, সাপ সব, গুই সাপ হ্যাঁ সব আছে। ও কোনো তার বাদ নাই। আচ্ছা, তাহলে তো মানে সাবধানে চলাফেরা না করলে বিপদ হতে পারে। কুলেমি সাপ বললেন যেটা, কুলেমি সাপে যদি কামড়ায় ওপারে যেতে যেতেই মরে যাবে মানুষ। হ্যাঁ জাত সাপ, জাত সাপ যেটাকে বলে, যেটা ফনার ধারে। আচ্ছা, মানে আমি শুনেছি যে এখানে যারা চাষবাস করে তাদের দেখা যাচ্ছে যে প্রচুর খরচ, মানে একটা নাকি খরচ প্রচুর। তো গাইস তোমাদেরকে দেখালাম এই অজানা একটা দ্বীপ, যে দ্বীপটা ঘুরে ঘুরে তোমাদের দেখালাম। এখন অনেকটাই হেঁটে হেঁটে ক্লান্ত, তো এখন ফিরে যাব নৌকোয় করে, আবার বড়বাজার ঘাট হয়ে আবার বাড়িতে ফিরে যাব। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো। পরবর্তী বিভিন্ন জায়গার নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো এই চর থেকে, এই অজানা চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো তাহলে এই চর থেকে, এই দ্বীপ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজকের মতো টাটা,